আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। মাছের মাথা দিয়ে খুবই মজাদার একটি তরকারি রেসিপি নিয়ে চলে এলাম। মাছের মাথা সাথে আলু কচুরমুখী দিয়ে এই তরকারি রান্নাটা খুবই মজাদার হয়। ভাতের সাথে দারুণ লাগে খেতে। তাহলে চলুন কিভাবে মাছের মাথা দিয়ে আলু কচুরমুখী রান্না করি সেটা দেখে নেই। এখনও যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে প্যানে আমি তেল দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আদা রসুন বাটা, হাফ চা চামচ করে নিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও একটু ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, হাফ চা চামচ করে নিয়েছি সব মশলাটা, আর লবণ নিয়েছি স্বাদ মতো। মশলাটাকে এখন সুন্দর করে কষিয়ে নেব। মশলা একটু কষিয়ে নিয়ে এখন এই মশলার মধ্যে দিয়ে দেব মাছের মাথা। আমি এখানে 2টা মাছের মাথা নিয়েছি, একটা রুই মাছের মাথা আর একটা মৃগেল মাছের মাথা। ছোট সাইজের মাছ আনলে সেই মাছের মাথাটা বাসার কেউই খেতে চায় না, তা ভাবলাম মাছের মাথাটা এভাবেই রান্না করে দিই, এভাবে রান্না করলে খেতে ভালো লাগে। আর এখানে রুই মৃগেল দুটো মিলিয়েই নিয়েছি, 2টা মাথাই ছিল ঘরে। মশলার সাথে মাছের মাথাটা একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কচুরমুখী এবং আলু। কচুরমুখী আলু একই রকম সাইজ করে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। সুন্দর করে নেড়েচেড়ে এখন সব কিছু একত্রে কষিয়ে নেব। মাছের মাথাটা ভাঙা ভাঙা হয়ে যাবে, তবে চাইলে মাথাটা আস্তেও রাখা যাবে। সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মাছের মাথা বিভিন্নভাবেই রান্না করা যায়, আর মাছের মাথা দিয়ে তরকারি রান্না করলে এটা খেতেও কিন্তু খুবই মজাদার হয়। চাইলে এই কাঁটাগুলো বেছে ফেলে দেওয়া যাবে, আমি কিছু কাঁটা বেছে ফেলে দিচ্ছি যাতে খাওয়ার সময় সমস্যা না হয়। সুন্দর করে কষিয়ে নেব। আলু কচুরমুখির মধ্যে ভালো করে মশলাটা মিশলে এটা খেতেও অনেক টেস্টি হবে। মাছের মাথা সহ আলু কচুরমুখি আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দেব। আমি একটু ঝোল ঝোল রাখবো, পানি সেভাবে দিয়ে দিলাম। ঢেকে দিয়ে রান্না করে নেব। 7-8 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। আলু এবং কচুরমুখী সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া, কাঁচামরিচ দিয়ে দেব। সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। আবারও একটু ঢেকে দেব। আরও 4-5 মিনিট ঢেকে দিয়ে আমি রান্না করে নিয়েছি। আর কচুরমুখী আলু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। কচু আলুর মুখিটা সুন্দরভাবে সেদ্ধ হলে খেতে ভালো লাগে। রান্না কমপ্লিট, এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। মাছের মাথা দিয়ে আলু কচুরমুখির এই ঝোল তরকারিটা সাদা ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।